Jadavpur University, what have you done? If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong. অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন এসএফআই ইউকে শাখার বিক্ষোভ ঘিরে তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি। এবার তা নিয়ে শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়া যুদ্ধ। একদিকে তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স বা ফ্যামের তরফে ফেসবুক পোস্টে লেখা হয়েছে, কুকুর বিড়াল মারবেন না, সুজন সেলিমকে পেলে ছাড়বেন না। বার্তা এই কারণেই দেওয়া হয়েছে, কারণ কুকুর বিড়াল লয়াল, কুকুর বিড়াল তাও পোষ মানে, কিন্তু সুজন সেলিম এরা এতটাই দেশের দ্রোহের মতো কাজ করেছে। লন্ডনে গিয়ে, অক্সফোর্ডে গিয়ে এসএফআইকে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নক্কারজনকভাবে তারা আক্রমণ করেছে। এটা আমাদের দেশের লজ্জা। আবার এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে পোস্টে লিখেছেন, আমরা তো এমনিতে শান্তই, যেচে অশান্তি পাকানোর ব্যাপার নেই, তবে কেউ অশান্তি পাকাতে এলে তাদের শান্তিতে ফিরতে দিও না। প্রশ্নটার মধ্যে দিয়ে যদি বিদ্বেষ ছড়িয়ে দেন, সেই বিদ্বেষকে কেন গ্রহণ করতে হবে? একটা ক্রিটিসিজম করার তো একটা তালিকা আছে। লন্ডনের মাটিতে যারা অক্সফোর্ডে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে এসএফআই যে ভাষায় কথাবার্তা বলেছে, যে ব্যবহার, তাদের অঙ্গভঙ্গি, এ অসভ্যতার পরিচয়। সিপিএমের আজ কিছু নেই। বেসিক্যালি সিপিএম ও এসএফআই হচ্ছে অসভ্য বর্বরের দল। তো যারা অধিনায়ক অথবা মহানায়কের খোঁজ রাখে, তারা ছাত্রদের তো বা যুবকদের তো বা সাধারণ মানুষকে তো কুকুর ছাগল বলেই মনে করবে। এটাই ওদের কাজ, ওদের করতে দিন। কে কোথায় কি লিখেছে, কার নামে, আমার নামে না সেলিমের নামে, আই ডোন্ট মাইন্ড, কাউন্টই করছে না। অসম্ভব কিছু লোক আছে, ওইসব লিখলে হয়তো দলের মধ্যে কারোর দাম ঠাম বাড়তে পারে, তার প্রচেষ্টা বলে আমি মনে করি। প্রশাসনের কড়া হাতে দেখা উচিত। লন্ডনে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এসএফআই বিক্ষোভ দেখানোর পর থেকেই হুমকি হুঁশিয়ারির লড়াই শুরু হয়েছিল। শনিবার কোচবিহার ইভিনিং কলেজ এবং দিনহাটা কলেজের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ, আর সেখান থেকেই সিপিএম এবং এসএফআইকে হুমকি দেওয়া হয়। যখন একদম খেলাতে শুরু করব, তখন তারা আর দিনহাটার মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তৃণমূল ছাত্র পরিষদের হুমকির পাল্টা এসএফআই এর মুখেও শোনা যায় হুঁশিয়ারি। আর যদি মনে হয় এসএফআই কর্মীদের জন্য তারা গুড় বাতাসা নিয়ে অপেক্ষা করবে, চিন্তার কিছু নেই। এসএফআই কর্মীরাও একেবারে ভালোবেসে কোলাকুলি করার জন্য রাজ্য জুড়ে চমচম, ল্যাংচা, মাখা সন্দেশ নিয়ে দাঁড়িয়ে আছে। হুঁশিয়ারির পর সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে আক্রমণ শোনাতে শুরু করেছে সিপিএম এর ছাত্র সংগঠন। পাল্টা পোস্ট করে সুর চড়িয়েছে তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। রামের পুটকি বামে মিলে একটা রামবাম জোট হয়েছে, এই হচ্ছে ব্যাপার। ওরা যদি চমচম সন্দেশ নিয়ে প্রস্তুত থাকে, এই ওদেরকেও একটু সাবধান করে দিই আপনাদের মাধ্যমে, যেই হলুদ আগুনের সাথে যেন ওরা পাঙ্গানা নিতে আসে, তাহলে সেটা কিন্তু এই আগুনের তেজ ওদের দিকেও ধেয়ে যাবে। এদিকে শনিবারের হুঁশিয়ারি পর রবিবারই দিনহাটায় এসএফআই এর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিদেবী জৈন উচ্চ বিদ্যালয়ে এসএফআই এর ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে সন্ধ্যে পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বসে এসএফআই ডিওয়াইএফআই। অনির্বাণ বিশ্বাস, বিটন চক্রবর্তী, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ।